ছোট সময়ে বাড়ির আশেপাশে যদি কোনো মানসিক ভারসাম্যহীন লোক আসতো, যাকে আমরা পাগল বলি, মা চাচিরা পরিচয় করে দিত যে দেখ ও পড়তে পড়তে পাগল হয়ে গেছে, ওই কালা পাগলটা না সারাক্ষণ পড়তে পড়তে পাগল হয়ে গেছে, এই যে একটা ভয় ঢোকাই দিত। আর পড়তে গেলে মনে পড়তো যে আরও বেশি পড়লে যদি পাগল হয়ে যাই। আর যখন একটু পড়তাম মা দুধ এনে দিত, ডিম এনে দিত, বলতো খেয়ে নে, একটু ঘুরে আয়। এই যে ভিতরে একটা কাজ করতো। আবার মাঝে মধ্যে আমার এমন হয়েছে যে ওই কাঁচা দুধ, কাঁচা ডিম এগুলো খাওয়া লাগছে, যে এগুলোর মধ্যে নাকি ভিটামিন বেশি। তো কিন্তু এখন তো বিজ্ঞান অন্যরকম, তখন তো বিজ্ঞান বুঝতাম না। মানুষের প্রত্যেকটা মানুষের একটা যে মাথা আছে, সেই মাথার ভিতরে যে ব্রেন বা মস্তিষ্ক আছে, সেটার ওজন হলো প্রত্যেকেরই সমান, প্রাপ্তবয়স্ক মানুষের প্রত্যেকেরই সমান। এটার ওজন হলো 1.36 কেজি। আর ব্রেনের ভিতরে 100 বিলিয়ন নিউরন আছে। এই নিউরনগুলো অ্যাক্সন ডেনড্রাইট দিয়ে যুক্ত থাকে। আর এই নিউরনগুলো যত প্রেশারের কাজ করা হয়, যত অঙ্কের কাজ করা হয়, যত জটিল কাজ করা হয়, ততই নাকি মজবুত হয়। এই অ্যাক্সন ডেনড্রাইট দিয়া এই নিউরনগুলো একের পর এক যুক্ত হতে থাকে। এর মানে যে যত জটিল কাজ করবে তার জন্য জটিল কাজ সমাধান করাটাও সহজ হয়ে যায়। ব্রেনের এই নিউরনগুলো একটার সাথে একটা যুক্ত হয়ে পরবর্তীতে শক্তিশালী একটা ব্রেনে তৈরি হয়। যেমন একটা অঙ্ক করতে গেলে হয়তো 2-3-4 ঘন্টা পরিশ্রম করার পরে অঙ্কটা মিলল না, আমরা মনে করি যে অঙ্কটা মিলল না, সময়টা নষ্ট করে ফেললাম। আসলে কিন্তু তা না। এই অঙ্ক যখন করা হয়েছে তখন এই নিউরনগুলো একের পর এক যুক্ত হয়ে শক্তিশালী একটা ব্রেন তৈরি করছে। পরবর্তীতে যখন আমি অন্য একটা অঙ্ক করতে যাব, সেই অঙ্কটা দ্রুত মিলে যায়, কারণ ব্রেনটা অনেক শক্তিশালী ব্রেন হয়ে গেছে। আমরা অনেক সময় তো এটাও দেখতাম যে স্যারের বাড়িতে গেলে অঙ্ক মিলে যায়, কারণ কি আগের দিন আমি অনেক ট্রাই করছি, মিলে নাই। যখন আমি স্যারের বাড়িতে বসে অঙ্কটা করতে গেছি তখন দ্রুত অঙ্কটা মিলে গেছে। এর মানে কি আমার ব্রেনটা নতুন একটা ব্রেনে তৈরি হয়েছে, একটা শক্তিশালী ব্রেন হয়েছে, ব্রেন অনেক ডেভেলপ হয়েছে। তাই আমাদের ভিতরে একটা ভুল ধারণা ছিল যে বেশি ব্রেনের ব্যবহার করলে ব্রেনটা মানে দুর্বল হয়ে যায়। আসলে তা না, ব্রেন আরও ডেভেলপ হয়ে যায় যে যত পরিশ্রমের কাজ করে। এই জন্য তো যারা সায়েন্স নিয়ে পড়ালেখা করে, যারা বেশি ঘাটাঘাটির কাজ করে, যারা বেশি ব্রেনের প্রেশারের কাজ করে, তাদের ব্রেন শার্প বেশি, তারা আরও দ্রুত সব কিছু আয়ত্তে নিতে পারে। ধন্যবাদ।